ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিকে দমন করতে পাকিস্তানিদের মতো হামলা চালানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ভাসানী অনুসারী পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন, এখন আবার আদালতকে দিয়ে কোটা নিয়ে এসেছেন। আদালতকে দিয়ে ক্ষমতাকে স্থায়ী করতে চায় সরকার। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক উল্লেখ করে ছাত্রদের উপর হামলার নিন্দা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। শেখ হাসিনার সরকার যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেগিয়ে দেওয়া বাহিনী কি ভয়াবহ নির্যাতন, পয়সাচি নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। দেশের অবস্থা ভয়াবহ উল্লেখ করে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে, যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটা পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমি ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে বিভিন্ন ভাবে, কিন্তু কোনো ধারণা ছিল না। কালকে আমার মনে হয়েছে যে আমি ফ্যাসিবাদ দেখি, কিন্তু দমন করতে হবে বিরোধী দলকে বা বিরোধী কথাকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে। এইভাবে তাদের দলের বিভিন্ন লোকজনদেরকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া, তাদেরকে আপনার পুরোপুরি ভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। এই দেশের মানুষ এটা জেগে উঠছে। আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে দেবে। বিএনপির মহাসচিব বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই। দুর্নীতি, লুটপাট করে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী একান্ত ব্যক্তিগত তার কাছে 400 কোটি টাকা সম্পদ পাওয়া গেছে। এতদিন যে কাজ করলো প্রায় 15-16 বছর ধরে, তুমি এতদিন তো উনি জানতে পারলেন না। এখন তিনি জানলেন যে তার নিজে বলছেন যে 400 কোটি টাকা সম্পদ নিয়ে, এবং তাই সে এখন চলেও গেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।